বিকেলের শেষ দিকে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল ঘর জুড়ে। দুজন মানুষ একই ঘরে ছিল, কিন্তু শব্দ ছিল না কোথাও। মনে হচ্ছিল তাদের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে, যে দেয়ালটা দিন দিন একটু একটু করে জমেছে, আর আজ এসে পুরো সম্পর্কটাকে থামিয়ে দিয়েছে। তারা এক সময় খুব কাছের ছিল, কথা বলতে বলতে রাত সকাল হয়ে যেত। একজনের সমস্যায় আরেকজনের নিঃশ্বাস পর্যন্ত অস্থির হয়ে উঠত। কিন্তু সময়ের সাথে সাথে কথা কমে গেল, হাসি কমে গেল। এক সময় একে অন্যের প্রতি বিরক্তিও বাড়ল। মজার বিষয় হলো, এদের মাঝে কখনো বড় কোনো ভুল হয়নি, না কোনো বিশ্বাসঘাতকতা, না কোনো কঠিন তিক্ততা, শুধু ছোট ছোট অপূর্ণতা, অভিমান এবং সবচেয়ে বেশি চেষ্টা না করার অভ্যাস। একদিন সেই নীরবতার মাঝে একজন ধীরে ধীরে বলল, আমরা কি সত্যিই এতটা বদলে গেছি? অন্যজন একটু চমকে তাকালো। এতদিন পর প্রথমবার সে সেই চোখ দুটো দেখল, যেখানে আগে শুধু যত্ন ছিল, আজ সেখানে আছে ক্লান্তি, আত্মসমর্পণ আর কিছুটা ভয়। নামহীন সেই সম্পর্কের মানুষটি বলল, আমরা দুজনেই ভুল করেছি। তুমি ভাবতে আমি বুঝি না, আর আমি ভাবতাম তুমি চাও না। কিন্তু আসলে আমরা দুজনেই নিজের ভেতরের কষ্টটা বলতে পারিনি। তারপর সে একটু থামল, গভীরভাবে শ্বাস নিয়ে বলল, সব সম্পর্কেই সমস্যা থাকে, কিন্তু যে সম্পর্ক ভেঙে যায় তা সমস্যার জন্য নয়। ভেঙে যায় কারণ দুজনেই এক সময় চেষ্টা করা বন্ধ করে দেয়। নীরবতা এবার অন্যরকম। এবার এই নীরবতা ভয় নয়, বরং উপলব্ধি। সে আবার বলল, দেখো, পৃথিবীতে এমন কেউ নেই যার সাথে সম্পর্কের পথে ঝড় আসবে না। ঝড় আসবেই, কিন্তু যাকে আমরা গুরুত্ব দেই তার হাতটা ঝড়ের সময় আরও শক্ত করে ধরতে হয়, ছাড়তে নেই। কারণ সম্পর্ক বাঁচে প্রতিজ্ঞায় নয়, বাঁচে যতবার ভেঙে পড়ার পর দুজন মিলে আবার দাঁড়াতে চায়। দুজনেই একে অন্যের দিকে তাকালো, চোখে জল নেই, রাগ নেই, শুধু একটাই অনুভূতি, চেষ্টা করলে আমাদের এখনো সম্ভব। সেই বিকেল থেকে তারা সিদ্ধান্ত নিল, অভিমান হলে বলবে, রাগ হলে চুপ করে না থেকে আলোচনা করবে, একজন ব্যস্ত হলে অন্যজন অপেক্ষা করবে, কিন্তু দূরত্ব তৈরি করবে না। কারণ সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা হলো, কেউ নিখুঁত নয়, কিন্তু যে দুজন হার মানে না তারাই শেষ পর্যন্ত একসাথে থাকে।